একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য কাজ করছি, লড়াই করছি, এবং এই গণতান্ত্রিক উত্তরণ যথার্থভাবে ঘটাতে হলে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এর কোনো বিকল্প ঠিক কিন্তু নেই। আমাদেরকে বিচার সংস্কার এবং নির্বাচনের যে পথরেখা এবং তার যে সময়ে জায়গাগুলো ঠিক হয়েছে সেইগুলোকে সম্পন্ন করতে হবে। এমনকি এই সংস্কার সম্পন্ন করতে এই নির্বাচনটা অপরিহার্য। প্রথমেই নূরের উপরে হামলার নিন্দা এবং প্রতিবাদ জানাই, যেটা আমরা আগেও জানিয়েছি। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা তার আশু সুস্থতা কামনা করি এবং আশা করি যে তার চিকিৎসার কোনো সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেভাবে যখন নূরের উপরে কিংবা রাশেদের উপরে হামলা হলো, তারা তখন তাদের পার্টি অফিসের সামনে অপেক্ষা করছিলেন, হয়তো তারা প্রেস ব্রিফিং করবেন। ওই রকম একটা অবস্থায় গিয়ে টার্গেট করে কেন তাকে এইভাবে হামলা করা হলো? ফলে ওখানে তো আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং সেনা সদস্যরা যৌথ বাহিনী হিসেবে ছিলেন। তাদের মধ্যে কারা এই ধরনের হামলা করলো সেগুলো চিহ্নিত করা দরকার এবং তাদেরকে যথাযথ জবাবদিহির আওতায় আনা দরকার, বিচারের আওতায় আনা দরকার। এইটার পরে যে কথাটা আনার বিষয় সেটা হচ্ছে যে নির্বাচনের সাথে কী ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচন অবশ্যই বিচার এবং সংস্কারের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন বাংলাদেশের এই রাজনৈতিক ক্রান্তি লগ্নে। আমরা তো একটা ট্রানজিশনের মধ্যে আছি এবং এই ট্রানজিশনে আমরা বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য কাজ করছি, লড়াই করছি, এবং এই গণতান্ত্রিক উত্তরণ যথার্থভাবে ঘটাতে হলে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এর কোনো বিকল্প ঠিক কিন্তু নেই। কেউ যদি মনে করেন যে এর বিকল্প আছে, আমরা আবারও একটা অভ্যুত্থান করব, বিপ্লব করব তার মধ্যে দিয়ে, সেটা একটা অপশন তাদের হাতে থাকতে পারে, কিন্তু সেটা যে নানা ধরনের সংকট এবং অনিশ্চয়তার জন্ম দিবে সেটাও বিবেচনায় রাখা দরকার। যে অভ্যুত্থান হয়েছে, যেখানে এত রক্ত, এত আত্মত্যাগ, তার মধ্য দিয়ে আমরা যে প্রক্রিয়ায় এগিয়েছে, সেই প্রক্রিয়ায় ধরুন এগুলো বেশ অবস্থানগুলো যথার্থ নয় আর কি। কারণ আপনি যখন একটা প্রসেসের মধ্যে ঢোকেন, আপনি হুট করে সেই প্রসেস থেকে একটা ভিন্ন অবস্থান নিয়ে নিলেই সেটা কিন্তু গ্রহণযোগ্য হয় না। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্ব করেছেন তারাই মূলত সরকার গঠনের আলোচনায় প্রধান ভূমিকার জায়গায় এইটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল। কথা ছিল তারা স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করবেন। ফলে কিভাবে সরকার গঠিত হবে, সংবিধানের কি ভবিষ্যৎ হবে, আমরা কিভাবে চলবো, এটা তখন মূলত বলটা তাদের কোর্টে ছিল। সিদ্ধান্তটা তারা গ্রহণ করেছেন, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং আপনি এই সংবিধানের অধীনে 106 পদ ধরে সুপ্রিম কোর্টের ডক্ট্রিন অফ নেসেসিটির ডিরেকশন নিয়ে যখন এই মধ্যে দিয়ে সরকারের মধ্যে যান এবং দীর্ঘ প্রায় 13 মাস পার করে দেন, তখন যে বাস্তবতাটা তৈরি হয় এবং এর মধ্যে এই যে সংবিধানের সংস্কার মৌলিকভাবে সংস্কারই যে কনসেনসাস, সেটা কিন্তু সকলেই গ্রহণ করেছে যারা সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছে। এবং এই সংস্কারটা এখন কনসেনসাস হিসেবে আছে। কারণ এই বাস্তবতার মধ্যে আপনি অনেক দাবি তুলতে পারেন, এনসিপি দাবি তুলছে, জামায়াতে ইসলামী দাবি তুলছে, আমরাও দাবি তুলছি, কিন্তু দাবি তোলার একটা জিনিস, কিন্তু পদ্ধতিগতভাবে সমাধানটা কিন্তু কনসেনসাস। সেই জায়গাটা থেকে আমরা আসতে পারছি। হ্যাঁ, সেটা যদি না আসি আমরা, তাহলে কিন্তু আমরা একটা সংকটের জন্ম। কিন্তু জনাসিক, আপনারা তো বারবার আলোচনা করছেন, আলোচনা করছি, আলোচনার মধ্য দিয়ে কিন্তু এখানে যেতে হবে। কিন্তু যদি কেউ আলোচনা এবং কনসেনসাসের পদ্ধতিগত দিককে অস্বীকার করেন, তখন নির্বাচন কিংবা যে কোনো রাজনৈতিক উত্তরণকে তারা অনিশ্চয়তার মধ্যে ফেলবেন, এবং সেটা অ্যাফোর্ড আমরা করতে পারি কিনা সেটা অনেকটা রাজনৈতিক দলগুলোরই, যারাই করবেন তারাই বল। যে কারণে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা এখন অ্যাপিল করছি যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা এই বিদ্যমান কাঠামোর মধ্যে, যেহেতু কাঠামো প্রথমে আপনি ভাঙেননি, কাঠামোর মধ্য দিয়ে অগ্রসর হতে চেয়েছেন, কাঠামোর মধ্য দিয়ে সবচেয়ে বেশি যতটা অর্জন করা যায় সেই অর্জনের সম্ভাবনাটাকে যাতে আমরা কোনোভাবে নস্যাৎ না করি। ফলে সেই দিক থেকে আমাদেরকে বিচার সংস্কার এবং নির্বাচনের যে পথরেখা এবং
তার যে সময়ে জায়গাগুলো ঠিক হয়েছে সেইগুলোকে সম্পন্ন করতে হবে। এমনকি এই সংস্কার সম্পন্ন করতে এই নির্বাচনটা অপরিহার্য। ফলে এর কোনো বিকল্প এই মুহূর্তে সামনে নেই। যে বিকল্পের কথা বলা হচ্ছে সেটা অনিশ্চিত এবং সেটা অনেক বেশি ফলে রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা দাবি থাকবে, দাবি উঠছে, সেই দাবি তোলার মধ্যে আমি এমনিতে কোনো সমস্যা দেখি না, কিন্তু আমরা কনসেনসাসের জায়গায় পৌঁছাতে হবে এবং যে নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে, সেইখানে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরা একটা পদ্ধতির প্রশ্নে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অর্থাৎ সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটা কনসেনসাসে পৌঁছাই এবং আমরা নির্বাচনের পরিবেশটা এমনভাবে করি যাতে করে কোনো রকম মানে যাকে ঘোলা পানিতে মাছ শিকারের যদি কোনো তৎপরতা থেকেও থাকে সেটা যাতে সফল না হয়, এইটা পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব। আবারও বলি, সরকারের ভূমিকা আছে, সবারই ভূমিকা আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং তাদের স্টেক কিন্তু সবচেয়ে বড়। এর কোনো রকম ব্যত্যয় ঘটলে রাজনৈতিক দলগুলোকেই সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হবে।